মহারাজ, মন একদম ভালো নেই। আমি বিভিন্ন জায়গায় সাধনার উদ্দেশ্যে গিয়ে সদ্গুরুর জায়গায় বদগুরুর পাল্লায় পড়ে সময় নষ্ট করে ফেলেছি। এমত অবস্থা আমার কি করণীয়? দ্বিতীয় জিজ্ঞাসা, মন্ত্রগুলো আর জপ করি না, সেগুলি কি পাতায় লিখে জলে ভাসিয়ে দেওয়া উচিত? সাধনার উদ্দেশ্যে গিয়ে বলতে কিসের সাধনা? কাউকে বদ বলার আগে আমাকে বুঝতে হবে আমি নিজে বদ নই তো। কারণ আমরা জীবনের যে ধর্ম, তাতে এটা বুঝেছি যে বদই বদের কাছে চলে যায়। আর আমাদের গুরু মহারাজ স্বামী পরমানন্দ আমাদের শিখিয়েছেন যে যার অন্তঃকরণ সৎ এবং সৎকে চাইছে, সে শেষে গিয়ে সদ্গুরুর কাছেই পৌঁছায়। তাহলে সাধনার উদ্দেশ্যে যাওয়া মানে কিছু সিদ্ধির জন্য যাওয়া, কিছু শক্তির জন্য যাওয়া, কিছু ক্ষমতার জন্য যাওয়া, সেগুলো কিন্তু বেশি জনপ্রিয় ঈশ্বরের সাধনার থেকে। কেউ সমাধিস্থ হতে চাইছেন, বা কেউ জ্ঞান চাইছেন, কেউ ভক্তি চাইছেন, কেউ নিষ্কাম সেবা করতে চাইছেন। এমন লোকের সংখ্যা কিন্তু কম, যারা নানা রকম অভিচার ব্যভিচার ক্রিয়ার দ্বারা কিছু আদায় করতে চাইছে, কিছু ক্ষমতা চাইছে, কিছু শক্তি চাইছে, কিছু সিদ্ধি চাইছে, তাদের সংখ্যা কিন্তু বেশি। তাহলে স্পেসিফিক করে উল্লেখ করলে ভালো হতো, স্পেসিফিকভাবে যে সাধনার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় ঘুরেছি মানে কি, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, বদ গুরু শব্দটার কোনো অর্থ হয় না, কারণ এটা পরস্পর বিরোধী। যিনি গুরু তিনি বদ হতে পারেন না, বদ লোক হতে পারে। বদ থেকে বদমাইশ কথাটা এসেছে। যারা ম্যানিপুলেট করছে, যারা মানুষকে ঠকাচ্ছে, প্রতারণা করছে, প্রবঞ্চনা করছে, তারা গুরু নয় কিন্তু। তাই গুরু শব্দটার ওইরকমভাবে অমর্যাদা না করাই বাঞ্ছনীয়। গুরু মানেই যে সবাই সদ্গুরু তা নাও হতে পারে, কিন্তু অন্তত মানুষের ক্ষতি করার চেষ্টা করছে না, মানুষকে কিছু কল্যাণ করার চেষ্টা করছে, মানুষকে এগিয়ে দেওয়ার চেষ্টা করছে তার পথে। সাধারণত এরাই গুরু। আর সদ্গুরু মানে হচ্ছেন যিনি চাপরাশ পেয়েছেন, নিজে সত্যকে জেনেছেন এবং অধিকার পেয়েছেন অন্যকে সেই সত্যের পথ দেখানোর, তিনি সদ্গুরু। তোমার মধ্যে যদি আন্তরিক সেই সত্যের খোঁজ থাকে, তাহলে তুমি নিশ্চয়ই সদ্গুরুর কাছে পৌঁছাবে। আর সময় নষ্ট হয়নি, অভিজ্ঞতা হয়েছে। সব জগতেই সৎ অসৎ আছে, সব জগতেই বদ আছে। খেলাধুলোর জগতেই হোক, সাংস্কৃতিক জগতে হোক, রাজনীতির জগতে হোক, চাকুরির জগতে হোক, পারিবারিক জগতে হোক, সামাজিক জগতে হোক, সমস্ত জগতেই সৎ অসৎ আছে। পারফেক্ট সমাজ বলে, বা পারফেক্ট ওয়ার্ল্ড বলে, পারফেক্ট রিয়ালম বলে কিছু নেই। আমার মধ্যে যদি প্রকৃতই সেই সত্যের, সেই চরমের, সেই প্রকৃত তত্ত্বের খোঁজ থাকে, তাহলে বেশি দিন কিন্তু আমি কোনো অসৎ জায়গায় টিকতে পারবো না। খুব সহজেই আমার চোখে পড়ে যাবে যে অন্তত এইটুকু বুঝতে পেরে যাবো এটা আমার জায়গা নয়। তাই জন্য যদি বদ মানুষের পাল্লায় পড়ে তোমার কিছুটা সময় নষ্ট হয়ে থাকে, সেটা নষ্ট হয়নি, তোমার অভিজ্ঞতা হয়েছে। এবং সেই অভিজ্ঞতা তোমাকে আশা করি আরও বেশি অন্তর্মুখী করবে, বুঝবার জন্য যে কেন আমি এইসব জায়গায় এসে পড়ছি বারবার। যদি সত্যি তারা বদ হয়, কেন আমি ঠিক জায়গাটা পাচ্ছি না, আমার খোঁজাটা কি ঠিক হচ্ছে না, আমার ইন্টেনশনটা, উদ্দেশ্যটা, আমার মোটিভটা, আমার লক্ষ্যে কিছু কি ভেজাল আছে? আমি একটা নিজের সাথে হঠকারিতা করছি না তো? আমার পাটোয়ারি বুদ্ধি নেই তো? এটাকে জিজ্ঞাসা করো। সুতরাং তখন বুঝতে পারবে যে এগুলো সময় নষ্ট নয়, এগুলো অভিজ্ঞতা, যার থেকে আমি অনেক কিছু শিখছি। আমাদের গুরু মহারাজ স্বামী পরমানন্দ বলতেন যে বোকারা ঠেকে শেখে, আর বুদ্ধিমানেরা দেখে শেখে।
সেটা আমি যদি বোকামি করে থাকি তা ঠেকেছি, ঠেকে তো শিখেছি। যখন শিখেছি বলে বুঝতে পেরেছি, তখন মনে হচ্ছে না সময়টা বৃথা যায়নি, এই অভিজ্ঞতাটা দরকার ছিল। অতএব এটাকে পজিটিভ একটা মাইন্ডসেট নিয়ে এটাকে দেখো, এবং গুরুকে খোঁজাখুঁজি করা বা এর পাল্লায় পড়া ওর পাল্লায় পড়া এটা হওয়ার আগে তুমি নিজেকে আগে খোঁজো। যখন সময় হবে তখন ঠিক তোমার যোগাযোগ হবে, এবং যেখানে প্রকৃতই সততা আছে, যেখানে প্রকৃতই তোমাকে পথ দেখাতে পারবেন এমন কারোর সাথে তোমার সংযোগ নিশ্চয়ই হবে, যিনি তোমার জন্য নির্দিষ্ট। দ্বিতীয় যে জিজ্ঞাসা করেছো যে মন্ত্রগুলো আর জপ করো না, যদি ভুল মনে করো যেগুলো ভুলভাল মন্ত্র, তোমার পক্ষে ক্ষতিকারক, সেটা যদি বুঝে গিয়ে থাকো সেটাও কম কথা নয়, সবাই বুঝতে পারে না সেটা। বা যদি তোমার ওই বদ লোকেদের বদামও দেখে তোমার যদি মনে হয় যে এর দেওয়া মন্ত্র আমি জপ করবো না, করো না। আর সেগুলি পাতায় লিখে জলে ভাসিয়ে দেওয়া উচিত কি না উচিত তাদেরই জিজ্ঞাসা করো, সেই বদ মানুষদের জিজ্ঞাসা করো, তারা যা বলবেন। বন্ধ যখন করে দিয়েছো তখন বন্ধ করে দেখো সেগুলো পাতায় লিখে ভাসাতে হবে কি না, সেটা তোমার ব্যাপার। যা করলে তোমার মঙ্গল হয় তুমি সেটা করার চেষ্টা করো।